আসসালামু আলাইকুম। আজকে আমরা সূরা আনাম থেকে শুরু করব ইনশাল্লাহ। আনাম মানে পশু সম্পদ, গৃহপালিত পশু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ ওয়াল আরদা এবং পৃথিবী। ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি সৃষ্টি করেছেন অন্ধকার এবং আলো। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, তারপরেও যারা কাফের তারা তাদের রবের সাথে সমকক্ষ নির্বাচন করে, শিরক করে। আদালা মানে বরাবর, সমকক্ষ। তো আল্লাহ তাআলা আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন এবং জুলুমাত এবং নূর। এই জুলুমাত অর্থ রাত এবং নূর অর্থ আলো। তিনি রাত দিন সৃষ্টি করেছেন। কোরআন পাকে সাধারণত জুলুমাত বলতে কুফরিকে বোঝায় আর নূর বলতে ইসলামকে বোঝায়, কিন্তু এখানে এই আয়াতে জুলুমাত এবং নূর দ্বারা দিবারাত্রি বোঝানো হয়েছে। সৃষ্টি করেছেন তিনি রাত এবং দিন। অতঃপর যারা কাফের তারা রবের সাথে সমকক্ষ সৃষ্টি করে, শিরক করে। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি সেই আল্লাহ যে সৃষ্টি করেছেন তোমাদেরকে মাটি হতে, নরম কাদা মাটি হতে। তিন সুম্মা কাজা আজালান, তারপরে তিনি সিদ্ধান্ত করেছেন তোমাদের সময়কে কতটুক পাবে এটা তিনি সিদ্ধান্ত করেছেন। সুম্মা কাজা আজালান, তিনি সিদ্ধান্ত করেছেন সময়ের। আজল মানে মৃত্যু, তোমাদের মৃত্যুর সময়ের। তিনি সময়কে নির্ধারিত করেছেন এবং আজালুম মুসাম্মা ইনদাহু, এবং এই নির্ধারিত সময়টা এটা তার কাছে, এটা আমরা জানি না। এই নির্ধারিত সময়টা তার কাছে। কচি কচি মানুষ হঠাৎ করে পুড়ে মারা যাচ্ছে, চিন্তাও করা যায় না যে এই লোকটা এখনই মারা যাবে। কাজে আল্লাহ বলেন আজালম মুসাম্মা, এই নির্ধারিত সময়টা ইনদাহু, আল্লাহর নিকটে, এটা কারো জানা নাই। সুম্মা আনতুম তামতারুন, তারপরেও তোমরা সন্দেহ পোষণ করছো, তারপরেও তোমরা আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস স্থাপন করছো না। হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ আকাশসমূহের মধ্যে, অফিল আরদ, এবং আল্লাহ পৃথিবীর মধ্যে। আকাশসমূহের মধ্যেও তিনি আল্লাহ, পৃথিবীর মধ্যেও তিনি আল্লাহ, আর কেউ আল্লাহ নাই। ইয়ালামু সিররাকুম ওয়া জাহারাকুম, তিনি জানেন তোমাদের গোপন বিষয়, ওয়া জাহারাকুম, এবং তোমাদের প্রকাশ্য বিষয়। তোমরা কি বিষয়গুলি গোপন করো, কি প্রকাশ করো, তিনি সব জানেন। ওয়ালামু মা তাকসিবুন, এবং তিনি জানেন যা তোমরা অর্জন করো। তোমরা কি অর্জন করছো, কি উপার্জন করছো, আল্লাহ তাআলা তা জানেন। ওমা তাতিহিম মিন আয়াতি রব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। মানুষের স্বভাব, আল্লাহ বলছেন ওমা তাতিহিম, আসে নাই তাদের কাছে মেন আয়াতেন, কোনো নিদর্শন। মাই নফিয়া না, ওমা তাতিহিম, আসে নাই তাদের কাছে মেন আয়াতেন, কোনো নিদর্শন। মেন আয়াতে রব্বিহিম, রবের নিদর্শন সমূহ হতে। আয়াত এটা বহু বচন। মেন আয়াতে রব্বিহিম, তাদের রবের নিদর্শন সমূহতে আসে নাই কোনো নিদর্শন। ইল্লা, ইহা ছাড়া, ইহা ব্যতীত, যে কানু আনহা মুরিদিন, তারা ছিল উহা প্রত্যাখ্যানকারী, উহা থেকে ফিরে যায় যারা, তারা প্রত্যাখ্যানকারী, বর্জনকারী। এই মোজেজা বা নিশানাগুলি, আয়াত নিদর্শনগুলি দেখে তারা ঈমান আনে নাই। সমস্ত নবীদেরকে এই নিদর্শন দেওয়া হয়েছে, আমাদের নবীকেও দেওয়া হয়েছে। তিনি নবুয়তের 7ম বছরে তো আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন, কিন্তু ঈমান কেউ আনে না। এই জন্য আল্লাহ পরবর্তীতে বলেছেন যে তারা প্রথমবার যখন ঈমান আনে নাই, তো এখন যদি আবার আমি দেই নিশানা, মোজেজা, নিদর্শন,
ঈমান আনবে না। আর নিদর্শন দেখে কেউ ঈমান আনে না। নিদর্শন দেখে ঈমান আনলে ঈসা আলাইহিস সালামকে যে নিদর্শন দেওয়া হয়েছে এর সাথে আর নিদর্শন পৃথিবীতে থাকতে পারে না। মরা মানুষ কবর থেকে জিন্দা করার ক্ষমতা, জন্মান্ধকে চক্ষু দান করার ক্ষমতা, লেপ্রাসি বা কুষ্ঠরোগ যার কোনো চিকিৎসা এগুলো ভালো করা, এত সব কিছু মর্যাদা দেওয়ার পরেও বলার কাজ তারা বলে ফেলে জাদুকর। সব শেষ, এক কথায় সব শেষ। ফাকাদ কাযযাবু বিল হক, নিশ্চয়ই তারা অস্বীকার করেছে সত্যকে, নিশ্চয়ই তারা মিথ্যা বলেছে সত্যকে। যেটা সত্য সেটাকে সত্য বলে স্বীকার করে নাই। লাম্মা জাহুম, যখন এই সত্য তাদের কাছে এসেছে, কোরআন সত্য, নবীরা সত্য, আল্লাহর বিধান সত্য, এই সত্য যখন তাদের কাছে আসছে তখন সত্যকে তারা প্রত্যাখ্যান করেছে, মিথ্যা বলেছে। ফাসাফা ইয়াতিহিম, অচিরেই আসবে তাদের কাছে আম্বাউ খবর, মা কানু বিহি ইস্তাহজিউন, যে বিষয় নিয়ে তারা ঠাট্টা করতেছিল, যে বিষয় নিয়ে তারা ঠাট্টা উপহাস করতেছিল এর খবর অচিরেই তাদের কাছে আসবে। বিচারের দিনে তারা এগুলো দেখতে পাবে। আলাম ইয়ারাও, তারা কি দেখে না, কাম আহালাক না, কত ধ্বংস করেছি আমি, মেন কাবলিম, তাদের পূর্বে, মেন কারনেন, জাতিসমূহ, কারণ মানে জাতি, আবার কারণ মানে শতাব্দীও হয়। তারা কি দেখে না, কাম আহালাক না, কত ধ্বংস করেছি আমি, মেন কাবলিম, তাদের পূর্বে, মেন কারনেন, জাতিগুলি, মাক্কান্নাহুম, আমি প্রতিষ্ঠিত করেছিলাম তাদেরকে, ফিল আরদে, পৃথিবীতে। মাক্কান্না মানে মাকান্দা, মাকান মানে ঘর, তো মাক্কান্না মানে তাদেরকে প্রতিষ্ঠিত দেওয়া। আমি প্রতিষ্ঠা দিয়েছিলাম তাদেরকে পৃথিবীতে, মা লাম নুমাক্কেন, যা দেই নেই আমি, লাকুম, তোমাদেরকে আমি যা দেইনি তাদেরকে তা দিয়েছিলাম, অর্থাৎ তোমাদের অনেক বেশি তাদেরকে দিয়েছিলাম। ও আরসালনা সামা আলাইহিম মিদরারা, এবং প্রেরণ করেছিলাম আকাশকে তাদের উপরে, মেদরারা, প্রচুর বৃষ্টিসহ। আকাশ মানে আমাদের মাথা উপরে, আকাশ মানে মেঘ, এখানে এটা পারিভাষিক অর্থে ব্যবহার হয়। পাঠিয়েছিলাম আকাশকে তাদের উপরে, মেদরারা, প্রচুর বৃষ্টিসহ। ও জাআলনাল আনহারা তাজরি, এবং করেছিলাম নহরগুলি, তাজরি, যা প্রবাহিত হতো, মেন তাহাতিহিম, তাদের নিচ থেকে, তলদেশ থেকে। আহলাকনা, আল্লাহ বলেন সেই জাতিগুলি আমি ধ্বংস করেছি, বেজুনুবিহিম, তাদের পাপের কারণে। ও আংশানা, এবং আমি সৃষ্টি করেছি, মেম বায়াদিম, তাদের পরে, কারনান আখারেন, অন্য জাতি। এই জাতিকে ধ্বংস করে আমি অন্য জাতি সৃষ্টি করেছি। ওয়ালাউ নাজ্জালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন, যদি আমি নাজিল করতাম আপনার উপরে কিতাব, কোরআন, ফি কিরতাসিন, কাগজে লেখা, কিরতাস মানে কাগজ, কাগজে লিখে যদি আপনাকে আমি কোরআন দিতাম, ফালামাসুহু বিআইদিহিম, তারা ধরত উহা, ছুঁইত, স্পর্শ করত উহা তাদের হাত দ্বারা তারা স্পর্শ করত, ধরত। লাকাল আল্লাযিনা কাফারু, অবশ্যই বলতো কাফেররা, ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, নিশ্চয়ই ইহা স্পষ্ট জাদু। এটা হাত দিয়ে ধরিয়া তারা বলতো স্পষ্ট জাদু। এই জন্য আমি লিখিতভাবে কোরআন না দিয়া আপনাকে দ্বারা আমি বলেইছি যে আপনি বলবেন, আপনার মুখ থেকে বের হবে, এবং এটা চ্যালেঞ্জ করতে তারা পারবে না। অকাল, এবং তারা বলেছিল, লাউলা উনজিলা আলাইহি মালাক, তার উপরে ফেরেশতা অবতরণ করে না কেন, ফেরেশতা নাজিল হয় না কেন, তার সাথে ফেরেশতা থাকবে, তারা বলবে, তারা সাক্ষী দেবে, আমরা শুনবো, দেখব, তারপর বিশ্বাস করব। আল্লাহ বলেন, ওয়ালাউ আনজালনা মালাকান, যদি আমি নাজিল করতাম ফেরেশতা, লা কুজিয়াল আমরু, তাহলে তো কাজের সমাপ্তি হয়ে যেত। ফেরেশতা নাজিল করলে তোমরা টেকবা ফেরেশতার সামনে, তাহলে তো তোমাদেরকে ফেরেশতা ধ্বংস করে ফেলাইবে। অকালু লাউলা নুজিলা আলাইহি মালাকুন, তারা বলে তার উপরে ফেরেশতা নাজিল হয় না কেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আনজালনা মালাকান, আমি যদি নাজিল করতাম ফেরেশতা, লা কুজিয়াল আমরু, তাহলে কাজের সমাপ্তি ঘটে যেত। সুম্মা লা ইউনজারুন,
অথবা তাদেরকে অবকাশ দেওয়া হতো না। ফেরেশতা তো এরকম সাধারণ জিনিস না, অসাধারণ জিনিস, অসাধারণ শক্তির মালিক তারা। ওয়ালাউ জাআলনাহু মালাকান, আর যদি আমি করতাম ওই রাসূলকে ফেরেশতা, ফেরেশতার স্বাভাবিক অবস্থায় না করে যদি আমি ওই রাসূলকে মালাকান, ওয়ালাউ জাআলনাহু মালাকান, এবং আমি যদি করতাম তাকে ফেরেশতা, লা জাআলনাহু রাজুলান, তাহলে আমি তাকে বানাতাম পুরুষ, ওয়ালা লাবাসনা, এবং পরিধান করাতাম আমি তাকে মা ইয়ালবেসুন, যা মানুষেরা পরিধান করে। আর রাসূল যদি আল্লাহ রাসূল যদি আমি ফেরেশতা রাসূল পাঠাইতাম, তাকে তো ফেরেশতার আকৃতিতে পাঠানো সম্ভব হতো না, তাকেও আমি মানব আকৃতিতে পাঠাতাম। এবং এই মানব আকৃতিতে পাঠালে এবং মানুষের পোশাক তাকে পরালে তা তোমরা বিশ্বাস করতে না। তখন যদি সে ফেরেশতার আকৃতি ধারণ করে, তা তোমাদের তো ওই সময় ধ্বংস হবা, তোমরা সব মরবা। এটা আল্লাহ বলছেন। আলাকাদ ইস্তুহজিয়া বিরাসূলিম মিন ক্বাবলিকা, নিশ্চয়ই উপহাস করা হয়েছে রাসূলদের সাথে আপনার পূর্বে, বেরুসুলেন অনেক রসুলদের সাথে, মেন ক্বাবলিকা আপনার পূর্বে, হাকা বিল্লাযিনা সাখিরু, পরিবেষ্টিত করেছে, ঘেরাও করেছে তাদেরকে, সাখিরু যারা উপহাস করেছে, মেনহুম তাদের মধ্যে হতে, মা কানু বিহি ইয়াস্তাহজিউন, ওই বিষয় যা নিয়ে তারা উপহাস করত। জাহান্নাম আছে নাকি? জাক্কুম গাছ আছে নাকি? হ্যাঁ, দোজখের মধ্যে গাছ হইতে পারে? জাক্কুম গাছ আবু জাহেল তো বলছিল কি, তাজাক্কুম হো, খেজুর ভিজানো পানি না, এই তো জাক্কুম, তোমরা খাও। এইটা ঠাট্টা উপহাস। তা আল্লাহ বলেন, যা নিয়ে তোমরা উপহাস করবে এই বস্তুই তোমাদেরকে ঘিরে ফেলবে, পরিবেষ্টিত করবে। কুল, আপনি বলুন, সিরু ফিল আরদে, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, সুম্মানজুরু, এরপরে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, কিরূপ হয়েছিল পরিণাম মিথ্যাবাদীদের, মিথ্যা সাব্যস্তকারীদের। কুল, আপনি বলুন, লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, কার, লিমান মানে কার, যা কিছু আছে আকাশের মধ্যে, ওয়াল আরদি, পৃথিবীর মধ্যে। কুল, আপনি বলেন, লিল্লাহ, এগুলি সব আল্লাহর। কাতাবালা নাফসির রাহমাতা, তিনি লিখেছেন নিজের উপরে দয়া, দয়াকে তিনি নিজের উপরে লিখেছেন, মানে ফরজ করেছেন, অনিবার্য করেছেন। লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, অবশ্যই তিনি একত্রিত করবেন তোমাদেরকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনে, কিয়ামতের নিকটে। লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই। আল্লাযিনা খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতি করেছে নিজেদের, ফাহুম লা ইউমিনুন, তারাই ঈমান আনে না। যারা নিজেদের ক্ষতি করেছে তারাই ঈমানকে ত্যাগ করেছে। আল্লাহু মা সাকানা ফিল লাইলি ওয়ান নাহার, লাহু, তিনি মালিক, মা সব কিছুর, সাকানা ফিল লাইলে, যা রাতে প্রবেশ করে, রাতের মধ্যে যা প্রবেশ করে, জীব জন্তু যা কিছু, লাহু মানে মালিক তিনি, মা ওই সব কিছু, সাকানা ফিল লাইলে, যা রাত যাদেরকে আশ্রয় দেয়, বা রাতের মধ্যে সে সমস্ত বস্তু প্রবেশ করে, সমস্ত মানুষ, পশু, জীব জানোয়ার সবাই রাতের মধ্যে আরাম করে, প্রবেশ করে, বিশ্রাম করে। ফিল লাইলে ওয়ান নাহার, এবং দিনেও, যে সমস্ত বস্তু দিন এবং রাত্রি যে সমস্ত বস্তুকে আশ্রয় দেয়, যে সমস্ত বস্তু দিন ও রাতের মধ্যে বিশ্রাম করে, প্রবেশ করে, এগুলি সব আল্লাহর। আহুয়াস সামিউল আলিম, এবং তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। সাকানা শব্দটা তো বসবাস করা হয়, মাসকান, বাড়ি, ঘর। তো দিনের মধ্যে রাতের মধ্যে যারা বসবাস করে, দিন এবং রাতের মধ্যে যে সমস্ত প্রাণীরা প্রবেশ করে, এগুলি সব আল্লাহর, এগুলির সব মালিক আল্লাহ। তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। কুল, আপনি বলুন, গায়র আল্লাহ আত্তাখিযু ওয়ালিয়া, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক গ্রহণ করব? ওলি, অভিভাবক। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদি, সৃষ্টিকারী তিনি। ফাতির মানে আদি স্রষ্টা, খালাকার চাইতে এই শব্দটা গুরুত্বপূর্ণ। ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ,
যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা, ওহুয়া ইউতইমু, তিনি সবাইকে খাওয়ান, ওয়ালা ইউতআম, তিনি খাদ্য গ্রহণ করেন না। কুল, আপনি বলুন, ইন্নী উমিরতু, আমি আদিষ্ট, আমাকে আদেশ করা হয়েছে, আন আকুলা, যে আমি হব আউয়ালা, প্রথম, মান, ওই ব্যক্তি, আসলামা, যে আত্মসমর্পণ করে, অর্থাৎ আমি প্রথম সমর্পণকারী হব। ওলা তাকুনান্না, আল্লাহ বলেন, হবে না তুমি মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত। কুল, আপনি বলুন, ইন্নী আখাফু, আমি ভয় করছি, এন আসাইতু, যদি অবাধ্য হই আমি, রব্বি, আমার রবের, আযাব ইয়াউমিন আযীম, সেদিনের বড় শাস্তির। মায়ুসরাফ আনহু ইয়াউমাইযিন, যার থেকে দূরে রাখা হবে শাস্তি, ফাকাদ রাহেমা, অবশ্যই আল্লাহ তাকে দয়া করলেন, তিনি দয়া তো তার জন্য অনিবার্য করে নিয়েছেন। জালিকাল ফাউজুল মুবিন, এবং এটা হচ্ছে সবচাইতে বড় জয়যুক্ততা। ওয়াইয়াম সাসকাল্লাহ বেদুরেন ফালা কাশিফা ইল্লাহু, যদি স্পর্শ করে আল্লাহ তাআলা বেদুরেন, কোনো ক্ষতি নিয়া, ফালা কাশিফা লাহু, নাই কেহ উহা অপসারণকারী, কাশাফা মানে খোলা, সেটা অপসারণ করতে পারবে না, খুলতে পারবে না কেউ, লাহু মানে ওই বিপদের, ওই বিপদ, দরুন মানে বিপদ আপদ, রোগ ব্যাধি, নাই কেহ উহা উন্মুক্তকারী, উহা অপসারণকারী, ইল্লাহু, আল্লাহ ছাড়া। ওই আমসাসকাবে খায়রেন, এবং যদি স্পর্শ করে আপনাকে কোনো কল্যাণ, ফাহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি কল্যাণ আপনাকে দান করতে পারেন। ওহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তিনি বান্দার উপরে অতি প্রবল, অতি ক্ষমতার মালিক। ওহুয়াল হাকিমুল খাবির, তিনি মহাকৌশলী এবং সব কিছু সম্পর্কে অবগত। কুল, আপনি বলুন, আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, সবচাইতে বড় সাক্ষী কি? কুলিল্লাহ, আপনি বলুন, সবচাইতে বড় সাক্ষী হচ্ছে আল্লাহ। শাহিদুম বাইনি, তিনি সাক্ষী আমার মধ্যে, ও বাইনাকুম, তোমাদের মধ্যে। উহিয়া ইলাইয়া হাযাল কোরআনও, এবং ওহি করা হয়েছে আমার প্রতি, ওহি প্রেরণ করা হয়েছে আমার প্রতি এই কোরআন, লিউনজিরাকুম বিহি, যে আমি ভয় দেখাবো আমি তোমাদেরকে এই কোরআন দ্বারা, অমাম বালাক, এবং যার কাছে কোরআন পৌঁছে তাকেও আমি ভয় দেখাবো। তাহলে আমাদেরকে সরাসরি আল্লাহ রাসূল এই কোরআন দ্বারা সতর্ক করছেন। আইন্নাকুম, তোমরা কি লাতা সাধুনা, অবশ্যই সাক্ষী দিচ্ছ, আন্না মাল্লা ইলাহান আখার, যে নিশ্চয়ই আল্লাহর সাথে অন্য ইলাহা আছে। কুল, আপনি বলুন, লা আশহাদ, এমন সাক্ষী আমি দেব না। কুল, আপনি বলুন, ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, নিশ্চয়ই তিনি এক আল্লাহ। ওয়ান্নানি বারিউম মিম্মা তুশরিকুন, এবং নিশ্চয়ই আমি অসন্তুষ্ট, মিম্মা, উহা হতে, মিম্মা, যা তোমরা তুশরিকুন, শিরক করতেছ। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আমি যাদেরকে কিতাব দান করেছি, ইয়ারিফুনাহু, তারা চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেরূপ তারা চিনে তাদের সন্তানদেরকে। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা ক্ষতি করলো নিজেদের, ফাহুম লা ইউমিনুন, একমাত্র তারাই ঈমান আনে না, ঈমান থেকে দূরে থাকলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে সালামকে বলছেন যে আল্লাহ বলছে যে তোমরা, উনি একজন বড় ইহুদি আলেম ছিলেন, ইসলাম গ্রহণ করছেন, যে তোমরা মুহাম্মদ সাল্লামকে তোমাদের সন্তানের চাইতেও ভালো চেনো, এ কথা কীরকম, সত্য? তারপর বলছেন, সত্য তো অবশ্যই, আমরা সন্তানদেরকে চিনি, সেখানে আমাদের সন্দেহ থাকে যে এই সন্তান আসলেই আমার কিনা, সেটা তো বলতে পারি না, কিন্তু মুহাম্মদ সাল্লাম যে নবী, এতে আমার কোনো সন্দেহ নাই। কাজেই সন্তানদের চাইতেও আমরা ভালো চিনি নবীকে।